চলে গত বৃহস্পতিবার থেকে। আচ্ছা, কি কারণে? এই বৃষ্টি হয়ে। আচ্ছা, এখানে কতগুলো বাড়ি এরকম জলমগ্ন হয়ে রয়েছে? জলমগ্ন হয়েছে মোটামুটি 1টা 2টো 3টে 2টো 5টা 6টা। আচ্ছা, 7টা বাড়ি জলমগ্ন হয়ে গিয়েছে। তারা এখন কোথায় থাকছে? তারা এখন ডান্ডিবাই সব থাকছে। এই যে এই যে 3 ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটা 3টে ফ্যামিলি থাকে। এখন আমার বাড়ি। আচ্ছা, এই পাড়া সবই তো জল। আচ্ছা, জল ও মল্লিকের ঘরের মধ্যে জল চলে। তারা এখন কিভাবে যাতায়াত করছে আর কি এই বাড়িতে জল? ওই ভেলায়। আচ্ছা, জল কি কিছুটা কমেছে নাকি জল এখন বাড়ছে? জল কমেছে। আচ্ছা, এই যে সাইকেলটা রেস না, এই পর্যন্ত ছিল জল। এই জায়গাটা কি নিচু? হ্যাঁ, এই জায়গাটা নিচু। নিচু মানে একটা গর্ত আচ্ছা, ছিল। এই পড়াশোনা এসেছিল, দেখা করে গেছে প্রশাসন মেম্বার বা স্থানীয় পঞ্চায়েত প্রধান এসেছিল? আমার সঙ্গে দেখা হয়নি বলতে। কি নাম আপনার? আমার নাম সিদ্ধেশ্বর হালদার। এই পাড়াটার নাম? এটা দত্তপাড়া, হবিবপুর। হবিপুর দত্তপাড়া। গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, কোন গ্রাম পঞ্চায়েত? এই হবিপুর। আরে এই যে সব ছেলেগুলো বাড়ি যাবো। কি মজা। দিদি, আপনি তো পঞ্চায়েতের মেম্বার। এই যে একটা এলাকায় 10টি পরিবার, সেটা সম্পূর্ণ জলমগ্ন, যা পরিস্থিতি, মানুষ কিন্তু বসবাস করার জায়গা নেই। অর্থাৎ দেখাই যাচ্ছে যে বাড়ির যেসব আসবাবপত্র রয়েছে তারা কিন্তু উদ্ধার করে নিয়ে আসছেন। গত দুদিনের বৃষ্টিতে কিন্তু এই পরিস্থিতি। তো এতগুলো পরিবার এখন কোথায় আশ্রয় নিয়েছে? ওরা আমাদের এখানে যে কিছু বাড়িগুলো আছে সেইখানে গিয়ে আশ্রয় নিয়েছে, আর ওনাদের যা যাবতীয় আসবাবপত্র আছে সেগুলোকে নিয়ে যাচ্ছে। যেটা দেখা যাচ্ছে যে এখন কলার ফেলা ছাড়া কোনো রাস্তা নেই। না না, এইভাবে কিন্তু বাড়ির আসবাবপত্র কিন্তু তারা সরাচ্ছেন অন্যত্র। তাদের সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে। তাদের খাদ্য খাবারের কি ব্যবস্থা করা হয়েছে? খাদ্য খাবারের ব্যবস্থা বলতে আমি প্রশাসনকে জানিয়েছি, আমার পঞ্চায়েত অফিসে জানিয়েছি, আমি বিডিও স্যারের কাছে গেছিলাম, ওনাকেও জানিয়েছি, কিন্তু উনি সেইভাবে কোনো আশ্বাস দেয়নি। নিকাশি ব্যবস্থার জন্য কোনো ব্যবস্থা করেছেন? অবশ্যই করেছি, আমরা মোটর লাগিয়েছি আর জলটাকে বের করানোর ব্যবস্থা করেছি, এখনো চলছে সেই ব্যবস্থা। আচ্ছা, মানে আবার যদি বৃষ্টি হয় তাহলে নতুন করে আবার তো জলমগ্ন হতে পারে, আবার করতে হবে। তারপরে যতদিন না জলটা শুকাবে আমরা তো সেইভাবে কোনো ব্যবস্থা নিতে পারছি না। জলটা যখন টেনে যাবে, শুকিয়ে যাবে, তখন একটা ব্যবস্থা কিছুই নেব। আপনার নাম? কণিকা বিশ্বাস। আপনার পঞ্চায়েত? হবিপুর পঞ্চায়েত মেম্বার। অনেকে বাচ্চা রয়েছে। হ্যাঁ, বাচ্চা শিশু সব আছে, এখন তাদের নিয়ে খুবই দুর্বিষহের মধ্যে দিন চলছে আমাদের। আচ্ছা, এই এলাকাটা সম্পূর্ণ কি জলমগ্ন? এলাকাটা সম্পূর্ণ বলতে এখানেই এই 8টা 10টা ঘর, এখানটাতেই সব থেকে বেশি। প্রশাসনের তরফে কেউ এসেছিল? প্রশাসনের তরফ থেকে, পঞ্চায়েত থেকে আমাদের এখানে জল নিষ্কাশনের জন্য মোটর পাঠিয়েছে, এখান থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা চালু করা হবে বলছে। তাহলে কি দুদিনের যে প্রবল বর্ষণ হয়েছে তার কারণে কি এই ঘটনা? হ্যাঁ, দুদিনে প্রবল বর্ষণে এই ঘটনাটা ঘটেছে। বাড়িঘরে এখন যাচ্ছে তো কলায় ভেলা করে এখন উপায়? হ্যাঁ, এখন কলায় ভেলায় করে যেতে হচ্ছে, আর যদি না হয় সবাই তো যাওয়া সম্ভব না, জলের মধ্যে থেকেই এভাবেই যাওয়া সম্ভব। খাদ্য খাবারও তো অসুবিধা হচ্ছে? খাদ্য খাবারে খুবই অসুবিধা হচ্ছে আমাদের, এভাবেই অনাহারে দিন চলছে। জায়গার নাম কি? হবিপুর দত্তপাড়া। আপনার নাম? আমার নাম সাগর বিশ্বাস। আরে এই যে সব ছেলেগুলো
তুই উঠে পার মেলা বড় উঠে পার এই খেলবি নাকি বাড়ি যাবো চল চল কি মজা